আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ভালো আছেন? আহ আজকে আপনাদের সাথে আলাপ করব আসলে আজকে বাংলাদেশের টিমটা কেমন হবে, স্কোয়াড নিয়ে। আসলে বিগত ম্যাচে আপনারা দেখছেন যে খুবই বাজে পারফরম্যান্স করছিল ব্যাটিংরা এবং বলারও আমি মনে করি না তেমন একটা ভালো কিছু করতে পারছে। তো যেখানে ভারতের মানে ইন্টারন্যাশনাল মিডিয়া এবং স্পেশালি যারা অপোনেন্ট ছিল ভারতীয় মিডিয়া এবং কমেন্টেটরসরা সবাই কিন্তু আসলে আলাপ আলোচনা অ্যানালিস্ট করছিল নাহিদ রানাকে নিয়ে। আসলে নাহিদ রানার গতি কেমন হবে বা সে কীভাবে বল বল করবে। তো এইসব নিয়ে আলোচনা ছিল। আনফরচুনেটলি আসলে বাংলাদেশ ওই পার্টিকুলার টিমে পার্টিকুলার বলারকে নেয়ই নেই। যাই হোক, এরকম অনেক ভুল ছিল, ভুল ত্রুটি ছিল। তো আজকের ম্যাচটা আসলে দেখব তার আগে আমার মনে পড়ে যাচ্ছে যে মানে সেই যে ৮ বছর আগে যখন চ্যাম্পিয়ন্স ট্রফির ঠিক এই পজিশনে আসলে বাংলাদেশকে নিয়ে অনেক কথা হয়েছিল যে বাংলাদেশ কি আসলে জিততে পারবে না, হয়তো কারোই আসলে ওইরকম এক্সপেকটেশন ছিল না। কিন্তু ওই পার্টিকুলার ম্যাচটাতে যেখানে সাকিব আল হাসানের এবং মাহমুদুল্লাহ রিয়াদের দুর্দান্ত দুটি সেঞ্চুরিতে অবশেষে আমরা নিউজিল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে চলে গিয়েছিলাম। তো সবার নিশ্চয়ই মনে আছে সেই বিষয়টা। যাই হোক, বাংলাদেশের এত এত অ্যানালিস্ট, এত ক্রীড়া অভিজ্ঞ মানুষ দলের সাথে আছে, তারপরেও টুকিটাকি ভুল তো আসলে সবারই হয়। তো যাই হোক, হয়তো প্ল্যানটা সমস্যা হয়ে এক্সিকিউশন করতে পারিনি। কিন্তু আমি যদি আসলে পাকিস্তানের দিকে তাকাই গতকালকের ম্যাচটা, তো দুইটা ম্যাচ মিলাইলে আমি মনে করি বাংলাদেশ বেটার অপশনে ছিল, অনেক ভালো করছে। যাই হোক, আমি কথা বলবো আজকের টিম নিয়ে, আজকের স্কোয়াডটা নিয়ে। আমার কাছে যেটা মনে হয় তো হয়তো কিছু প্লেয়ারকে তারা ড্রপ করতে যাচ্ছে। তো যাই হোক, আমি যদি বলারদেরকে নিয়ে বলি তাহলে মোস্তাফিজকে হয়তো ড্রপ দিবেন আজকে। মোস্তাফিজের জায়গায় নাহিদ রানা ইন হবে। যদি বাংলাদেশ ৩ জন পেসার নিয়ে খেলতে চায় তাহলে মোস্তাফিজকে ড্রপ দিয়ে নাহিদ রানা সে ইন হবে এবং বাকি ২ জন পেসার রয়েছেন তাসকিন হাসান এবং তানজিম হাসান সাকিব। যদি বাংলাদেশ চিন্তা করে যে না, আমরা ২ জন পেসার নিয়ে খেলবো, তাহলে হয়তো তানজিম হাসানের জায়গায় নাসুম আহমেদকে ইন করা হবে। আমরা ২ জন স্পিনার এবং ২ জন পেসার নিয়ে খেলবো। তবে এটার সম্ভাবনা খুবই কম। যদি হয় তাহলে তানজিম সাকিব উনি ড্রপ যেতে পারেন। আর ব্যাটিং অর্ডারে যদি বলতে চাই, আসলে এখানে ২টা নাম নিয়ে খুবই মানে মনে হচ্ছে যে এই দুজনের মধ্যে যেকোনো একজনকে ড্রপ দিবে। তো ড্রপ কাকে দিবে? ধরেন ৩ জন ০ রানে আউট হয়েছিল। এক নাজমুল হোসেন শান্ত এবং মুশফিকুর রহিম, আর একজন হচ্ছে সৌম্য সরকার। তো মাহমুদুল্লাহ রিয়াদ ইন হচ্ছেন, এটা 100% থাকেন। মাহমুদুল্লাহ রিয়াদ কার জায়গায় ইন হবেন? যেহেতু তিনি একজন মিডল অর্ডার ব্যাটার, অবশ্যই তিনি মিডল অর্ডার কাউকে ড্রপ করেই তাকে নিতে হবে। আর মুশফিকুর রহিম যেহেতু মিডল অর্ডারে খেলেন, তো আর ২ জন ব্যাটার হচ্ছে তৌহিদ হৃদয় এবং আরেকজন জাকের আলী অনিক। তো যাই হোক, ওদের পারফরমেন্সের বিচারে ওদেরকে ড্রপ দেওয়ার কোনো প্রশ্নই আসে না। তো আমার মনে হয় এখানে মুশফিকুর রহিম এবং সৌম্য সরকারের মধ্যে যে ২ জনের যে কোনো একজনকে ড্রপ দিবে। তো মাহমুদুল্লাহ রিয়াদকে আপনি ইন করতে হলে নিশ্চয়ই আপনার মিডল অর্ডারে কাউকে ড্রপ দিতে হবে। তো এই ক্ষেত্রে আমার মনে হয় তারা হয়তো চিন্তা করবেন মুশফিকুর রহিমকে ড্রপ দেওয়ার জন্য। কিন্তু মানে আমার যেই চিন্তা, আমার মনে হচ্ছে যে না, অবশ্যই তারা এটা করবেন না, কারণ এটা একটা আইসিসি ইভেন্ট। আর এক্সপিরিয়েন্সের বিচার থেকে মুশফিক ভাইকে রাখবেন। আর এমনটা কখনো হয় নাই, আমি দেখি নাই যে মুশফিক ভাইকে ড্রপ দিয়ে খেলানো হয়েছে কোনো আইসিসি ইভেন্ট বা বড় কোনো আসরে। উনি পারফরমেন্স করলেও খেলছেন, না করলেও ওনাকে খেলাইছে দল। যাই হোক, আর ২ জন হচ্ছে নাজমুল হোসেন শান্ত এবং সৌম্য সরকার। যেহেতু নাজমুল হোসেন শান্ত, সেক্ষেত্রে কোনোভাবেই সম্ভব না। উনি ক্যাপ্টেনকে ড্রপ দিয়ে মেহেদী হাসান মিরাজকে ক্যাপ্টেন করে দ্বিতীয় ম্যাচ খেলবে আইসিসির মতো একটা ইভেন্টে, এটা কখনো করবে না। অতএব
শান্তর কথা চিন্তাটা আনফরচুনেটলি এটা নিয়ে চিন্তা করার কোনো বিষয় নেই। তিনি থাকছেন এবং তিনি খেলবেন। রয়েছে সৌম্য সরকার এবং মুশফিকুর রহিম। তো যেহেতু মুশফিক ভাইকে তো বললামই ওনাকে হয়তো বাদ দিবেন না। তো ওনাকে যদি বাদ না দেন তাহলে কিভাবে মানে দলটা কিভাবে সাজাবেন? সেক্ষেত্রে ধরেন মাহমুদুল্লাহ রিয়াদ ভাই তাকে ইন করলেন। আর তানজিদ তামিমের সাথে সৌম্য সরকারকে বাদ দিলে আমাদের একজন ওপেনিং দরকার। তো ওপেনিংয়ে হইতে পারে প্ল্যান যে 1 যেটা সেটা হচ্ছে যে নাজমুল হোসেন শান্ত সে ওপেন করবে তানজিদ তামিমের সাথে। আর প্ল্যান বি সেটা হচ্ছে যে হয়তো শান্তর জায়গায় খেলবেন মেহেদী হাসান মিরাজকে ওপেনিং করার জন্য পাঠাবেন। তো এই ক্ষেত্রে আমার একটু সমস্যা আছে, সেটা হচ্ছে যে আমার পার্সোনালি যে জিনিসটা আমি আসলে চাইছিলাম যে পারভেজ হোসেন ইমনকে দিয়ে ওপেন করানো, এবং যদি কোনোভাবে সেটা পসিবল হতো, বাট আনফর্চুনেটলি সেই অপশনটা নেই। যদি মাহমুদুল্লাহ রিয়াদ ভাইয়ের জায়গায় পারভেজ ইমনকে ডাকা হতো তাহলে হয়তো টিমটা ব্যালেন্সড হতো। বা এখানে যদি আমি মুশফিক ভাইকে বাদ দিই, মুশফিক ভাইকে বাদ দিলে এখানে মাহমুদ ভাই মুশফিক ভাইয়ের জায়গায় খেলবে, আর পারভেজ ইমন সুমোর জায়গায় খেলবে। তো এই প্ল্যানটা আমার কাছে মনে হচ্ছিল যে 100% এক পাওয়ারফুল একটা টিম হবে। কিন্তু তারপরেও এটা আইসিসি ইভেন্ট, যেহেতু এক্সপিরিয়েন্স অবশ্যই এখানে গ্যাদার করে। এক্সপিরিয়েন্স প্লেয়ার আপনি রান করুক বা না করুক, তারা টিমে থাকাই একটা হাইপস, এবং তাদের ছোটোখাটো যেসব কন্ট্রিবিউশন ওগুলোই আসলে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট। এবং আমি মনে করি মুশফিক ভাই এবং রিয়াদ ভাই তাদের অনেক অনেক বেশি এক্সপিরিয়েন্স, যার কারণে তারা আসলে দলের যে কোনো মুহূর্তে যে কোনো সিদ্ধান্ত তারা দিতে পারেন, ক্যাপ্টেনকে সহযোগিতা করতে পারেন প্ল্যানিংয়ের ক্ষেত্রে। তো যে টিমটা নিয়ে মাঠে নামছে আসলে ফাইনালি এটাই হচ্ছে, সৌম্য বাদ যাচ্ছেন এবং সৌম্যকে ড্রপ করা হচ্ছে, এবং বলার থেকে মুস্তাফিজকে ড্রপ করা হচ্ছে, আর নাহিদ রানা ইন হচ্ছেন। 5 জন বলারের মধ্যে রিশাদ, নাহিদ, তানজিম সাকিব, মেহেদী হাসান মিরাজ এবং তাসকিন আহমেদ। যাই হোক, এরা তো থাকছেনই। তো সবাই কমেন্টস করে জানাবেন আসলে আপনাদের দলটা কেমন লাগলো। স্কোয়াডটা বাংলাদেশের আজকের সম্ভাব্য স্কোয়াড যেটা, সেটাই আমি বললাম। এই স্কোয়াডটা আপনাদের কাছে কেমন লাগলো এবং আপনারা কি আসলে প্রত্যাশী? প্লিজ কমেন্টস করে জানান এবং আমার পেজকে লাইক করে দেন, আমার ভিডিওগুলোকে শেয়ার করে দেন। আর অবশ্যই আমি আপনাদের সাথে থাকবো। আর এইবার আজকের ম্যাচে আমি আপনাদের সাথে আগে পরে মাঝখানে সব সময় আপনাদের সাথে আপডেট দিতে যাব। তো এটাই ছিল ম্যাচ পূর্ববর্তী সময়ের আপডেট এবং স্কোয়াডের আপডেট। থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবেন।